সদা সর্বদা কৃষ্ণ স্মরণ, হ্যাঁ, এটার মাধ্যমে থাকেন ভক্ত যিনারা। আর যিনারা সাধারণ মানুষ, ওনারা গীতা কি জানেন না, হরে কৃষ্ণ নাম করেন না, ভগবানকে জানেন না, ভগবানের ভক্তদেরকে দুচ্ছাই করেন, ভগবানের বিরুদ্ধে কথা বলেন। জানেন না ওনারা যে ভগবান একটা আঙুলে একটা পর্বতকে চেড়ে নিয়েছিলেন, জানেন না। ওনারা জানেন না যে ভগবান কংসের মতন অসুরকে বধ করেছিলেন, ওনারা জানেন না। ওনারা জানেন না যে ভগবান কত অসুরকে বধ করেছিলেন। ছোট্ট শিশু ভগবান তখন শ্রীকৃষ্ণ নাম, কত অসুরকে, বড় বড় অসুরকে তিনি বধ করলেন। পুতনা রাক্ষসী বধ করলেন তাকে। ওনারা জানেন না যে একটা আঙুলে পর্বতকে চেড়ে নিয়েছিলেন, জানেন না ওনারা। ওনারা জানেন না যে ওনার হৃদয়ে ভগবান আত্মা নাম নিয়ে অবস্থান করছেন। উনি যে কথাগুলো বলছেন, হেঁটে বেড়াচ্ছেন, তা একমাত্র আত্মাটা আছে সেই। যখনই ওনার শরীরের ভিতর থেকে আত্মাটা, ভগবানটা বেরিয়ে যাবে, তখন উনি মৃত হয়ে যাবেন। উনি জানেন না যে উনার ক্ষমতা থাকবে না কিছু, উনি জানেন না। ওনারাই হচ্ছেন অভক্ত। আর যিনি জানেন এই কথাগুলো, উনি হচ্ছেন ভক্ত। তাই এখানে কি বললেন, যে আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্ম করেও আমার প্রসাদে নিত্য অব্যয় ধাম লাভ করেন। তাই এখনও যিনারা ঘুমিয়ে আছেন, মনুষ্য শরীর পেয়েও একাদশী করছেন না, আপনারা ভুল করছেন। আপনারা প্রত্যেকেই একাদশী করতে শুরু করেন, তবে আপনাদের পাপ ক্ষয় হবে, নচেত দুঃখ দুর্দশার শেষ থাকবে না। মারামারি, হানাহানি, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, শাশুড়ি বয়ে দ্বন্দ্ব, বনে বনে দ্বন্দ্ব, বাবা মায়ে দ্বন্দ্ব যাবে না যদি একাদশী না করেন আর সদা সর্বদা কৃষ্ণ স্মরণ না করেন, তবে আপনার রেহাই নেই। এই ভব জ্বালা দাউ দাউ করে জ্বলছে, এখানে অনলে অনল পড়ছে, এখানে আগুন, এক জ্বালা বাড়ির জ্বালা, এক বাহিরের জ্বালা এসে পড়ছে। তাও এই জ্বালার নিবারণ হবে না যদি আপনি একাদশী না করেন এবং কৃষ্ণ স্মরণ না করেন। তাই আপনি প্রত্যেককেই বলছি, এখনও যিনারা একাদশী করছেন না, আপনারা একাদশী ধরে নেন এবং সদা সর্বদা কৃষ্ণ স্মরণে চলে আসুন। এখানে ভগবান বলছেন যে আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্ম করেও আমার প্রসাদে নিত্য অব্যয় ধাম লাভ করেন। চেতসা সর্বকর্মাণি ময়ি সংন্যস্য মৎপর বুদ্ধি যোগম উপাসিত মচ্চিত্ত সততং ভব। তুমি বুদ্ধির দ্বারা, বসতে জায়গা দেন, তিনি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করো। কি বলছেন? বুদ্ধির দ্বারা তুমি সমস্ত কর্ম আমাতে অর্পণ করো এবং মতপরায়ণ হয়ে বুদ্ধি যোগের আশ্রয় গ্রহণপূর্বক সর্বদাই মদগত চিত্ত হও। মচ্চিত্ত সর্বদুর্গানি মদপ্রসাদত্ব ঋষ্যসি অথচেত্তম অহংকারান্ন শস্যসি বিনংখসি। কি বলছেন? এইভাবেই মদগত চিত্ত হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে। কি বললেন ভগবান? তিনি বলছেন যে তুমি বুদ্ধির দ্বারা, তোমার তো অনেক বুদ্ধি আছে, তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করো এবং মতপরায়ণ হয়ে, মানে আমাতে মন দিয়ে মতপরায়ণ হয়ে বুদ্ধি যোগের আশ্রয় গ্রহণপূর্বক সর্বদাই মদগত চিত্ত হও, মানে সদা সর্বদা আমার কথায় তুমি চিন্তা করো। হরিবল, সর্বদা আমার কথায় তুমি চিন্তা করো, সেই কথা ভগবান বলছেন। তাই আমাদের মনটা হচ্ছে চঞ্চল, তাই আমাদের মনকে যদি আমরা স্থির করতে পারি ভগবানে, তবেই আমাদের উদ্ধার হবে। তাই আমাদের মন কি হয়? চঞ্চল হয়ে যায়।
তাই এখানে মহাভারতে আছে কি লক্ষ্যভেদ। মহাভারতে আমরা কি পাই? লক্ষ্যভেদ। লক্ষ্যভেদটা মহাভারতে আছে কেন? তার অন্তর্নিহিত অর্থ কি? এই জগতে আমরা মানব শরীর ধারণ করে এসেছি, আমাদেরও যেন সেই রকম স্থির লক্ষ্য হয়ে যায়। ভগবান তাই বলছেন মদগত চিত্ত, মত পরায়ণ হয়ে যাও, তোমার বুদ্ধিটা আমাতে অর্পণ করো এবং তোমার বুদ্ধির দ্বারা যে সমস্ত কর্ম করো তা আমাতে অর্পণ করো। মত পরায়ণ হয়ে বুদ্ধি যোগের আশ্রয় গ্রহণ পূর্বক সর্বদাই মদগত চিত্ত হও, তোমার উদ্ধার হয়ে যাবে, তোমার সমস্ত পাপ থেকে তোমাকে আমি মুক্ত করে দেব। তারপর কি বললেন? মচ্চিত্ত সর্বদুর্গানি মদ প্রসাদাত্ম ঋষ্যসি অথচেত্তম অহংকারান্ন শস্যসি বিনঙ্কুশি। এইভাবেই মদগত চিত্ত হলে তুমি আমার প্রসাদে সমস্ত বাধা, সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে, সমস্ত বন্ধক থেকে, প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে। কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো তাহলে বিনষ্ট হবে, মানে নরকগামী হবে, উদ্ধার হবে না। ভগবান বলে দিলেন এই শ্লোকে কি বলছেন, যে তুমি মদগত চিত্ত মানে আমাতে মন দাও এবং তবে তুমি আমার প্রসাদে সমস্ত বাধা অতিক্রম করে তোমার উদ্ধার হয়ে যাবে। কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো তাহলে বিনষ্ট হবে, মানে নরকগামী হবে। যদ অহংকারম আশ্রিত ন যৎস ইতি মন্যসে মিথ্যৈষ ব্যবসায়ন্তে প্রকৃতস্তাং নিজক্ষতি। যদি অহংকারকে আশ্রয় করে, অর্জুনকে বলছেন যে তুমি যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এরূপ মনে করো তাহলে তোমার সংকল্প মিথ্যাই হবে। কারণ তোমার প্রকৃতি, তোমার স্বভাব তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করবেই। তোমার দাদা, তোমার নিজের স্বজনদের যখন দুর্যোধনাদিরা হত্যা করবে তখন তুমি নিশ্চয়ই যুদ্ধ করবে, ওই মায়াবশতই তুমি যুদ্ধ করবে, প্রকৃতি তোমাকে যুদ্ধ করাবে। তাই ভগবান বলছেন যদি অহংকার বশত অহংকারকে আশ্রয় করে, যে তুমি ধনুর্ধর বলে অহংকার, সেই অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না বলছো, এরূপ মনে করছো, তাহলে তোমার সংকল্প কিন্তু মিথ্যাই হয়ে যাবে, কারণ প্রকৃতি তোমাকে যুদ্ধ করাবে। সেই বলছেন স্বভাব যেন কন্তেও নিবন্ধ সেন কর্মণা তন্তু নেচ্ছসি জন্মোহত করিষ্যসোপি তৎ। হে কন্তেয়, মোহবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না, কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের দ্বারা বশবর্তী হয়ে অবশভাবে তুমি তা করতে প্রবৃত্ত হবেই। ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্র আরুরানি মাইয়া। কি বলছেন? হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানাং প্রাপ্যস্য শাশ্বতম। হে ভারত, সর্বতোভাবে তার শরণাগত হও, তার প্রসাদে তুমি পরা শান্তি এবং নিত্যধাম প্রাপ্ত হবে। ইতিতে জ্ঞান মাখ্যাতাং গুজ্জাদ গুজ্জতরং ময়া বিমৃশৈত্যদত্ত সেন যথেচ্ছসি তথা কুরু। এইভাবেই আমি তোমাকে গুজ্জ থেকে গুজ্জতর জ্ঞান বর্ণনা করলাম, তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছে হয় তাই করো।
সর্বগুহ্যতং ভূয়ো শৃণু মে পরমং বচ ইষ্টহসি মে দৃঢ় মতমিতি তত বক্ষামি তে হিতম। তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো, যেহেতু তুমি আমার অতিশয় প্রিয়, সেহেতু তোমার হিতের জন্যেই আমি বলছি। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মম এব এষস্যি সত্যং তে প্রতিজানে প্রিয় হোসি মে। তুমি আমাতে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পুজো করো এবং আমাকেই নমস্কার করো অর্জুন, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই জন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যং মোক্ষয়িষ্যামি মা শুচো। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না।